আপনারা আমার কথা শুনুন। আমার কথা শুনতে শুনতে শব্দের পালকিতে চেপে ধ্যান ও তৎপরতার মধ্য দিয়ে সেই পটভূমিতে ধীরে 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 চলুন আমরা এগিয়ে যাই। জায়গাটা হচ্ছে তার পূর্ণ পবিত্র পূত আবির্ভাব ভূমি, ভাগবত তীর্থভূমি, বর্তমান বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রাম। এই হিমায়তপুর গ্রামে শ্রী শ্রী ঠাকুর তার স্মৃতিকে রোমন্থন করছেন দেওঘরের লীলাভূমিতে বসে। আমি শ্রী শ্রী ঠাকুরের চৌকির কাছাকাছি বসে আছি। শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গক্রমে মায়ের কথা বলছেন। মায়ের কথা বলতে বলতে, মায়ের প্রসঙ্গ করতে করতে তিনি হঠাৎ বাঁ দিকে পার্লার ঘরে বসে আছেন। বাঁ দিকে ছিল জ্যোতি আশ্রম, কাঠের কারখানা, লোহার লেগ মেশিনের কারখানা, এগুলো বাঁ দিকে ছিল। ঠাকুরের চোখটা হঠাৎ ডান হাতের কোনোই, বাঁ হাতের কোনোই বাঁ হাঁটুর ওপরে ভর দিয়ে তিনি বাঁ দিকে একটু ঝুঁকে তাকালেন। তাকিয়ে বেশ কিছুক্ষণ সময় তিনি নির্বাক এবং নিস্তব্ধ হয়ে গেলেন। আমি তার 1 থেকে 1.5 হাত দূরে চৌকির কাছে বসেছিলাম। আশ্চর্যের ব্যাপার, তার চোখের পলক পড়ছে না, তার বুকটা ওঠানামা করছে না। শ্বাস এবং প্রশ্বাসের সঙ্গে একটা নিথর নিস্পন্দ স্তব্ধ অস্তিত্বের মতন শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। বেশ কিছুক্ষণ বাদে, কয়েক মিনিট বাদে তিনি আবার ফিরে স্বাভাবিক হয়ে সামনে সবাই যারা বসেছিলেন তাদেরকে জিজ্ঞাসা করছেন, তোরা কখন আলি? আমার পূজনীয় পিতৃদেব, যিনি আমার ঋত্বিক দেবতা, আমার পূজনীয় পিতৃদেব, যিনি আমাকে হাত ধরে ঠাকুর সন্দর্শন করিয়েছেন, যিনি আমাকে হাত ধরে সৎসঙ্গ আন্দোলনের একজন শরিক করিয়েছেন, কর্মী বানিয়েছেন, আমার পূজনীয় পিতৃদেব, যিনি পাবনা হিমায়তপুর থেকে দেওঘরের দীর্ঘ পথ পরিক্রমা করতে করতে এক অনন্য, এক কিংবদন্তি ব্যক্তিত্ব, অন্যতম লীলা পরিকর পার্শ্বদ ভক্ত শিষ্য সঙ্গী হয়েছেন, সেই গোবর মজুমদার আমার বাবার 2 হাতে ভর দিয়ে ঠাকুরের চৌকির একদম কাছে এগিয়ে গিয়ে বললেন, আপনি এতক্ষণ কনে ছিলেন সেই কথা আগে কন। ঠাকুরের ঠোঁট দুটো টিরটির করে কাঁপতে কাঁপতে অস্ফুট ভঙ্গিতে উচ্চারণ করলেন, মা। মা, মাই ছিলেন। আমার যান মনে হলো ওইদিকে মা দাঁড়ায় দাঁড়ায় আমাকে দেখতেছিলেন। আমি মার কথা ভাবতে ভাবতে মার কাছে চলে গেছিলাম। এইটুকু বললেন। অনেকটা সময় পার হওয়ার পর ঠাকুর আবার ভক্তবৃন্দে যারা সামনে বসেছিলেন তাদের দিকে তাকালেন। তাকিয়ে বললেন, একবার হিমায়তপুরে আমি দাঁড়ায় আছি, হুজুরের মন্দির। শ্রী শ্রী ঠাকুর তার সমগ্র জীবনে, পার্থিব প্রাকৃতিক জাগতিক জীবনে একটি মাত্র মন্দিরকে নির্মাণ করেছিলেন। সেটি এখনো হিমায়তপুরের মাটিতে আছে, যেটা হুজুর মহারাজের মন্দির। তিনি বলছেন যে আমি দাঁড়ায় দেখলাম যে মা হুজুরের মন্দির থেকে বাড়ায় আসতেছে। আর মা যখন বাড়ায় আসতেছে, মার গোটা শরীরে একটা ড্যাজলিং স্পার্ক করছে। আমি সেই দেখে ভাবলাম, হুজুরের মন্দিরে গিয়ে যদি ধ্যান করা যায় তাহলে বোধহয় এইরকম জ্যোতির্ময় অবস্থা প্রাপ্ত হওয়া যায়। এই ভেবেই আমি হুজুরের মন্দিরের ভেতরে যাই বসলাম। বসার পর স্বামীজির মূর্তির দিকে তাকায় থেকে, স্বামীজি মানে স্বামীজি মহারাজ, এই স্বামীর মূর্তির দিকে তাকিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় ধ্যান করলাম। আর ধ্যান করার পরে আমার যান মনে হলো ওই ছবির থেকে একটা জ্যোতি আমার শরীরের মধ্যে ঢুকে গেল। তার ফলে আমার এত আনন্দ যে আমি আনন্দ আর ধরে রাখতে পারতেছি না। আমি ওইখান থেকে দৌড় পেরে চলে গেলাম কাশীপুর। কাশীপুর পর্যন্ত দৌড়ায় যায়, আমার আনন্দ কমেই না। আবার কাশীপুর থেকে দৌড়ায় আসলাম, এসে খাড়ি পদ্মায় লাফ দিয়ে পড়ে বেশ কিছুক্ষণ সাঁতার কাটলাম। সাঁতার কাটার পরেও আমার আর আনন্দ কমে না। তখন আমার মনে হলো মাঘ যায় একবার আনন্দের কথা কই। এই মাঘ যে কওয়ার মুখেই আমি দৌড়তে দৌড়তে মার কাছে আসতেছি। আমাদের
মাটির মেঝে, হিমেদপুরে মাটির মেঝে মা তখন সবে লেপে টেপে পরিষ্কার করেছে, আর আমার গা দিয়ে ঝরঝর করে জল গড়াচ্ছে। আমি মা 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 বলে ডাকতে ডাকতে ওই মাটির মেঝের উপরে দাঁড়ায় মা মা করতেছি। মা ঘরের ভেতর থেকে বাইরে বারান্দায় এসে আমাকে দেখেই ডান হাতে ঠাস করে কষায় একখান চর লাগাই দিল আমার গালের উপরে। তারপরেই আমার কান মলে দিয়ে আমার কলো কি, এত বড় দামড়া ঢেঙ্গি ছেলে হয়েছে, এইটুকু বোধ ভাসছি এখনো শালা গজায় নাই, যে তুমি এই জল টপ টপ করে গা দিয়ে গড়াচ্ছে, এইমাত্র মেঝেটা লেপিছি কাদা হয়ে যাচ্ছে। ঠাকুর কিছুক্ষণ স্তম্ভিত হয়ে গেলেন। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে তিনি ভাবলেন, তিনি মাকে দেখলেন। দেখার পরে তিনি বলছেন, আমাদের কাছে বলছেন যে মার কাছে আমার আর সে কথা কওয়া হলো না, যা কওয়ার জন্য আমি আসছিলাম মার কাছে সে কথা আমার আর কওয়া হলো না। মার দিকে আমি দাঁড়ায় থাকলাম শালা চুপ করে। কিছুক্ষণ পরেই দেখে আমার ছোট ভাই বাদলা সে একটু একটু পা ফেলে ফেলে আসতেছে। মা ওই দেখেই, ওর পায়ে একটু কাদা লেগে গেছে, মা ওই দেখেই দুহাত দিয়ে কোলে তুলে নিয়ে ও আমার বাবারে বাছারে বলে আদর করতে করতে মার শাড়ির আঁচল দিয়ে ওর পায়ের তলার কাদা মুছায় দিচ্ছে। আমি এই দৃশ্যটা দেখে ভাবলাম, মা তো আমাকে এমবায় কবের পারতেন, মা তো আমার এইরকম করেই বলতে পারতেন, আমাকে চর না মেরে আমাকে এরকম করেই বলতে পারতেন। কিছুক্ষণ এই ভাবনাটা আমাকে আন্দোলিত করলো। তারপরে আমার মনে হলো যে মা যে ভাইকে কোলে নিয়ে আছে, মা তো দিনভর পরিশ্রম করছেন, সুতরাং মার কোলের থেকে যদি ভাইকে আমার কোলে আমি নিয়ে নিই তাহলে মা একটু রিলিফ পাবে এবং খুশি হবে। সঙ্গে সঙ্গে আমি মার কোল থেকে আমার ভাইকে আমার কোলে নিয়ে নিলাম। মা মুহূর্তের মধ্যে আর এক হাত দিয়ে আমার আর এক গালে আবার চর কষায় কান মলে দিয়ে কলো কি, তোমার এখনো বোধ ভাসি গজায় নেই? ভেজা কাপড় তুমি এতটুক বাচ্চা কোলে নিছো, ওর যদি ঠান্ডা লেগে যায়, শরীর খারাপ হয়, কি হবে খবর পারো? এই বলে মা আমার ঘাড় ধাক্কা দিয়ে উঠোনের মধ্যে বার করে দিল। আমি উঠোন পার হয়ে, বাগান পার হয়ে পদ্মার পাড়ে, যেখানে আকাশ আর পদ্মা একসাথে মিশে গেছে, সেই দিকে তাকায় তাকায় ভাবতেছি, মা আমার চেয়ে আমার ভাইকে বেশি ভালোবাসে। যত এটা ভাবছি, ভাবতে 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 আমার শরীর এবং মন ক্রমশ স্যাটার্ড হয়ে যাচ্ছে, শ্রেণ করে যাচ্ছে। আমি ধপ করে পদ্মার পাড়ে বসে পড়লাম। আর পদ্মার পাড়ে বসে পড়ার পর সমস্ত শরীর কেমন এলিয়ে যাচ্ছে ভেতর থেকে। তারপর মুহূর্তের মধ্যে আমার মনে হলো, না না না, আমার 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 এই ভাবনাটা ঠিক হচ্ছে না, আমার এই ভাবনাটা একদম একদম সঠিক নয়। আমি হাল পেরে উঠে দাঁড়ালাম, চিৎকার করে বললাম, মা আমার ভালোবাসে কি বাসে না সেটা ভাবার কোনো অধিকার আমার নাই, সেটা ভাবার কোনো অধিকার আমার নাই। আমার খালি মনে হলো আমি মাকে ভালোবাসি কিনা, আমি মাকে খুশি আনন্দ তৃপ্তি দিতে পারি কিনা। যত এরকম করে ভাবতে শুরু করলাম, ততই আমার ভেতরে আবার শক্তি ফিরে আসলো। শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে আমি বহুবার শুনেছি প্রসঙ্গক্রমে, বিভিন্ন পরিবেশে বিভিন্ন ভক্তজন প্রসঙ্গে কথা বলতে বলতে তিনি বলছেন, রসগোল্লা শালা বড় জব্বর জিনিস। সেই সময় দেওঘরে আমাদের বাড়িতে গৃহপ্রবেশ অনুষ্ঠান হলো। দিন নেই, ক্ষণ নেই, তারিখ নেই, সময় নেই। গিরিশ পণ্ডিত মশাই বললেন, এই বছরে গৃহপ্রবেশের কোনো দিন নেই। আমার বাবা শ্রী শ্রী ঠাকুরকে বললেন, শোনেন, ওই পাঁজি টাজি আপনি ভাঁজ করে থুয়ে দেন, আমার সামনে আপনি আর আপনার সামনে আমি, ঠিক না বেঠিক কোন? ঠাকুর থুতনিটা নেড়ে বললেন, ঠিক। তারপরেই বাবা বললেন, আপনি কবেন আমি ঢুকবো, দিন পাঁজি আপনি তৈরি করেছেন, আপনি করলেই আমি ঢুকে পড়বো। ঠাকুর ডান হাত তুলে বললেন, ঢুকে পড় শালা বন্দে পুরুষোত্তম বলে। সেই বাড়িতে গৃহপ্রবেশের সময় 7খানা রসকদম্ব ভোগ দেওয়া হয়েছিল। সন্ধে বেলায় রাতের দিকে বাবা ওইটি নিয়ে এসে ঠাকুরকে বললেন, এই ভোগ দেওয়া হয়েছে, আপনি হাঁ করেন, আমি মুখে দিয়ে দিই। ঠাকুর বললেন, মাল আগে দেখা। দেখানোর পর
তিনি বলছেন, শালা মাল তো বড় জব্বর, এখনই সব পেটের মধ্যে সাঁটায় দিবে ইচ্ছে করতেছে, কিন্তু শালা ভ্যারের ভ্যারে দাঁত তো মানবে চায় না, খাবো কেমবায়। বাবা বললেন, চাবানো লাগবে না, হাঁ করেন, মুখে দিয়ে দি। তারপরে শ্রী শ্রী ঠাকুর বলছেন, রসগোল্লাও শালা আমার এমবায় টানতো। আমার ঘরের নিতাইয়ের দোকানে আমি রসগোল্লায় বাকি হয়ে গেছে, বাবা তখন কাজে বেরোতে পারে না, কিছুদিনের মধ্যেই বাবা আমিরাবাদে কাজে যোগ দেবেন, টাকা পাবেন, ফিরে আসবেন। আমি দোকানদারকে গিয়ে বুঝায় করলাম, বাবা ফিরে আসলে পরে সব দেনা মিটায় দেবো, এখন দুইখান রসগোল্লা দেন, খায়নি। দোকানদার নিতাই আমাকে দিয়ে করলো, সামনের বার কিন্তু আর দেওয়া যাবে না, নে বুঝিস। উনি বললেন, ঠিক আছে ঠিক আছে। বাবার কাজে যোগ দেওয়া হলো না। আমি এসে পরের দিন ভাবছি, নিতাই আমাকে আজ আর রসগোল্লা দিবি না, গালাগাল করবি। মনে মনে ভাবতেছি, গালাগাল যদি করে তো করুক গা, ও তো আমার চেয়ে বয়সে বড়, করতেই পারে। আর ওয়ের দোকানে আমার তো ধার বাকি আছেই, সুতরাং গালাগাল করার হক তো ওয়ের রয়েছে। চাই একবার। আমি যখন করলাম যে আমার রসগোল্লা দাও, খাই, সব একবারে মিটাই দেবো, তখন সে নিতাই করলো কি, কিছু কথাবার্তা না করে ভেতর থেকে বাড়া আসে, ঘাড়ের ওপরে যে গামছা ঝুলতি ছিল, গামছাটা দড়ির মতো পাকায় নিয়ে আমার গলায় একটা প্যাঁচ দিয়ে ধাক্কা মেরে দোকানের বাইরে ফেলে দিল। আমি রাস্তার উপরে ধুলোর মধ্যে পড়লাম, মুখ থুতনি দিয়ে পড়লাম। আমার করছে কি, আর এদিকে আসলে পরে হাড়গোড় ভেঙে দেবো না। আমি ওই থুতনিতে আছাড় খেয়ে পড়ার পর সেই সময় ইনস্ট্যান্ট আমার মনে হলো, আমি কি একাই পড়লাম? আমার পড়ার সঙ্গে সঙ্গে আমার পূর্বপুরুষ পিতৃ মাতৃকুল আছাড় খেয়ে ধুলোর ওপরে, মাটির ওপরে পড়লো। আমি কি একাই পড়লাম? আমার বাবা মা পূর্বপুরুষও আমার সঙ্গে সঙ্গে পড়লো। সুতরাং আমার কৃষ্টি, কুল, আভিজাত্য, সংস্কার সবটার গলায় গামছা দিয়ে এই নিতাই আমার ধাক্কা দিয়ে ধুলার মধ্যে আশ্রয় ফেলে দিল। ধস শালা, জীবনে আর কখনো দোকানই মারাবো না, কখনো খাবোই না, শালা রসগোল্লাই খাবো না। ফিরে চলে গেলাম ওই জেদ নিয়ে, ওই সম্বেগ নিয়ে ফিরে গেলাম। ও বাবা, কয়েকদিন পর আবার আমার মনের মধ্যে আলিগোল পাকায় উঠেছে। আমার মনই আমাকে বোঝাচ্ছে, আরে নিতাই তো গলায় গামছা দিবেনই পারে, তোর শালা টাকা বাকি, তোর তো গলায় গামছা দিবেনই পারে। নিতাই তো তোর চেয়ে বয়সে বড়, তোকে তো বকাবকি করবেনই পারে। নিতাই তো তোকে একটুখানি অপমান অসম্মান ধাক্কা টাক্কা দিতেই পারে, তাতে অসুবিধা কি হচ্ছে? তুই যা, আবার গিয়ে চা দিবেনি একবার রসগোল্লা। একটা মন করতে যাবই না, আর একটা মন আমাকে বাতাস দিচ্ছে, বলতে যে যা যা দিবিনি। এই টানা পোড়েনের মধ্যে আমি অরহর ক্ষেতের মধ্যে পড়ে জোর করে সংকল্প করে আমি আমাকে নিয়ন্ত্রণ করলাম। তার পরের দিন আমাদের চিত্ত ছিল, চিত্তর বিরাট বাগান বাড়ি। সেই বাগান বাড়ির পথ, ওই পথই আর মারায়নি। ওই সময়টা হলেই রসগোল্লার নেশার টান আমার টানতে টানতে দোকানের দিকে নিয়ে যাচ্ছে। আমি ওই সময় ওই চিত্তর বাগান বাড়ির দিক দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখি কি সুন্দর পাকা ডাঁসা পেয়ারা ওই বাগানের থেকে রাস্তার ওপরে ঝুলতেছে। ঠিক সারা রসগোল্লা দেখতেছি আমি, পেয়ারা না, আমি সারা রসগোল্লা দেখতেছি। হাঁ করে ওই পেয়ারার দিকে তাকায় তাকায় মনে মনে ভাবতেছি কি, শালা তুই আমারই চোখের সামনে গাছে ঝুলতেছিস, যদি রসগোল্লা হতিস আর টপ করে মুখের মধ্যে পড়তিস, কি কাণ্ড হতো কত দেখি। এইরকম আনন্দে ভাবতে ভাবতে মনকে যেই ঘোরাচ্ছি, পাছার ওপরে সারা বেতের বাড়ি পড়লো। ওই চিত্ত এসে আমার বেতের বাড়ি দিয়ে কয় কি, তুমি আমার বেগুন আর পেয়ারারও চুরি করে নিয়ে যাও, এখন ধরে ফেলেছি। আমি বললাম, দূর শালা, আমি আজকেই রসগোল্লার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর তুমি আমারই পাছায় বেতের বাড়ি মেরে দিলা। কি তুমুল ঝগড়া আমার সাথে করলো। আমি তখন বললাম, যে চোর সে কিন্তু এসে গেছে, বুঝিস, তোমার দরজা খোলা, সে কিন্তু ফটাস করে ভেতরে ঢুকে যা যা মাল বাগানোর বাগান নিয়ে চলে যাবিনি। আমি তোমার পেয়ারা চুরি করিনি। যখন তাকে বোঝালাম, তখন সে আমার ছেড়ে দিয়ে বাগানের ভেতরে ঢুকে গেল। আমি লক্ষ্য করলাম, পরে পরে অনুভব করলাম, ওই সময়টা যে পার হয়ে গেল, আমার ভেতরে রসগোল্লার সম্বেগটাও ধীরে ধীরে স্থিমিত হয়ে গেল। আর তার থেকেই আমি মনে করলাম
যখন যে বৃত্তি যেভাবেই উঁকি মারুক না কেন, তার সমস্ত সম্বেকটা এমন কোনো একটা সর্বপরিপূরণী যা সমস্ত কিছু ফুলফিল করতে পারে, সেই দিকে যদি ঘুরিয়ে দেওয়া সম্ভবপর হয়, তখন মানুষ সেই বৃত্তের বাইরে বেরিয়ে আসতে পারে। তাছাড়া এই বৃত্তের বাইরে বেরিয়ে আসার আর কোনো সম্ভাবনা নেই। প্রসঙ্গক্রমে তিনি বলেছিলেন, মনুসংহিতা স্বয়ম্ভূব মনুর ইদং সস্তায়নং, এই শব্দটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল, আর তার থেকেই আমি সস্তায়নী ব্রত বিধান প্রবর্তন করেছি। সেই সস্তায়নী ব্রত বিধান মানে সু অস্থি অয়ন। আমাদের জীবনের বিনির্মাণ করতে গেলে পরে, আমাদের জীবনের পথে ভালোভাবে অস্তিত্বকে রক্ষণাবেক্ষণ করে পরিচালিত করতে হলে পরে আমার সামনে এমন একজন অস্তিত্ব থাকা প্রয়োজন, যাকে আশ্রয় এবং অবলম্বন করে আমি আমার বিনির্মাণ করতে পারি, যার প্রতি আমার টান, আমার প্রাণ, আমার প্রেম, আমার ভালোবাসা আমাকে একটু একটু করে পুনর্ভর করতে পারে। যেমন সামনের সিঁড়িতে পা দিয়ে ভর দিয়ে নিশ্চিন্ত হয়ে নিচের পাটা আমরা তুলে নিই, ঠিক একই পদ্ধতি এবং প্রক্রিয়ায় আমার সামনে এমন একজন ভালোবাসার মানুষ চাই, এমন একজন প্রিয় ব্যক্তিত্বের অস্তিত্ব চাই, যার উপরে নির্ভর এবং ভরসা করে আমি আমার পরের পাটা একটু একটু করে তার উপরে তুলে দিতে পারি। এইভাবেই তিনি বলেছিলেন যে বৃত্তি থেকে মুক্তি হওয়ার, বৃত্তি থেকে মুক্ত হওয়ার একটা পথ। বৃত্তি কিন্তু আমাদের শত্রু নয়, বৃত্তি আমাদের বন্ধু, আমাদের পরম বান্ধব। কিন্তু বৃত্তি যখন আমাকে আদর্শ বিমুখ অবস্থায় ফেলে, পর্যদস্ত এবং বিধ্বস্ত করে তোলে, তখন সেটা রিপুতে কনভার্ট হয়ে যায়। আর রিপুতে যখন কনভার্ট হয়ে যায়, তখনই সেটা আমাকে অরাতি আক্রমণ করে। আর এই অরাতি আক্রমণ থেকে মুক্তির জন্য আমাদের শ্রী শ্রী ঠাকুর দুবেলা পূর্ণাঙ্গ বিনতি প্রার্থনার মধ্যে বলতেন, সেই অরাতি আক্রমণ থেকে আমাদের রক্ষা করুন। এই প্রেয়ার আমরা করি, শুধু প্রেয়ার করলেই যে হয় তা হয় না। প্রার্থনা হচ্ছে একটা রিসাইটেশন। আমরা কতগুলো শব্দ সুরের মধ্য দিয়ে উচ্চারণ করে যাই দুবেলা। এই যে উচ্চারণ করি, কি উচ্চারণ করছি তার মার্মিক আত্যন্তিক তর্জমা আমি বুঝতে পারি না। কি উচ্চারিত হচ্ছে আমার জিহ্বায়, আমার ঠোঁটে, আমার মুখে, সেটা আমার মনকে, আমার প্রাণকে, আমার সত্তাকে সবসময় স্পর্শ করে না। তার ফলে আমি মেকানিক্যালি, আর্টিফিশিয়ালি আমি উচ্চারণ করি বটে, কিন্তু সাইমালটেনিয়াসলি আমার মন, আমার প্রাণ, আমার জীবন, আমার অস্তিত্ব আন্দোলিত বা উদ্বেলিত হয় না বলেই প্রার্থনার পর প্রার্থনায় উচ্চারিত শব্দ আমার চলমানতা, চরিত্র চিত্রণের মধ্য দিয়ে প্রস্ফুটিত হয়ে ওঠে না। তাই প্রার্থনাতে কইলি কত, করলি না তো কাজে বলে একটি বাণী দিয়েছেন তিনি। সুতরাং তার ক্ষেত্রে একটা অভূতপূর্ব সঙ্গতি, শালীনতা লক্ষ্য করা যায়। তার ভেতরে আমি আমার জীবনে পৃথিবীর মাটিতে, জাগতিক প্রাকৃতিক শরীরে তার শেষ নিঃশ্বাস ফেলে যাওয়ার সময়কাল পর্যন্ত আমি যতটুকু প্রত্যক্ষ বা পর্যবেক্ষণ বা সমীক্ষণ বা নিরীক্ষণ করার সুযোগ পেয়েছি, আমার জীবনে আমি রিকল করতে পারি না যে ভাবা, বলা এবং করার মধ্যে তার কোনো ফাঁক ফাঁকি বা সঙ্গতি আছে। ঠাকুরের শরীর যখন খারাপ হয়, তখন চিকিৎসক বলেছিলেন আপনি 200 মিটার প্রত্যেক দিন হাঁটবেন। ঠাকুর হাঁটছেন, পেছনে পেছনে চেয়ার, ছাতা, গাড়ু, গামছা, তামাক সব যাচ্ছে। বেশ কিছুটা হাঁটার পর 200 মিটার সম্পূর্ণ হতে আর সামান্য কিছুটা বাকি। ঠাকুর হাঁপাচ্ছেন, সঙ্গে সঙ্গে চেয়ারে বসানো হলো, বাতাস করা হলো, জল খেলেন। বসে তখন সবাইকে আমি দেখেছি, যত বিদগ্ধ, বরিষ্ঠ, প্রণম্য, শ্রদ্ধেয়, নমস্য বরেণ্য ভক্তবৃন্দ ছিলেন, ঠাকুরের শারীরিক অবস্থাকে পর্যবেক্ষণ করে প্রত্যেকেই ঠাকুরকে একই সাজেশন দিলেন, ওটা তো হেঁটেই ফেলেছেন, কালকে বাকিটুকু শেষ করলেই হবে। ঠাকুর অভূতপূর্ব শ্রোতার মতন সবার কথা শুনলেন। শোনার পর
তিনি বললেন, আর কতটুকু আমাকে দেখাবেন পারিস? একজন দৌড়ে গিয়ে দাঁড়িয়ে বললেন, নেই এইটুকু। তিনি দূরত্বটা, লোকটা যে দাঁড়িয়ে আছেন দূরত্বটা দেখলেন, দেখার পরেই সবার দিকে তাকিয়ে মুচকি হেসেই বলতে, চল শালা বাকি পথটা সারি ফেলি। সেটা সম্পূর্ণ করেই তিনি ফিরলেন। আর এই অভিজ্ঞতা চালচিত্র তার চরিত্রের মধ্য দিয়ে আমাদের কাছে চিত্রিত করেছেন বলেই আমরা যখন ধ্যান করতে বসি তখন আমার ভেতরে যেমন জাল দিলে পরে নিচেরটা উপরে সিদ্ধ হলে উঠে আসে, শ্রীরামকৃষ্ণ বড় সুন্দর করে বলছেন, সমন্বয়াচার্য অবতার ও বরিষ্ঠ, আলু তুমি যেই জলে দেবে সঙ্গে সঙ্গে তার ভারে নিচের দিকে চলে যাবে, কিন্তু যখন তাপ দেবে, যখন সেটা সেদ্ধ হয়ে আসবে আর নিচে থাকতে পারবে না গো, সে ধীরে ধীরে ওপরের দিকে উঠে ভেসে উঠবে। ঠিক সেই রকম আমাদের সম্বেগ, আমাদের বৃত্তি, আমাদের অভ্যস্ত সংস্কার আমাদের যেভাবে গাইড করছে, আমরা টপ করে নিচের দিকে চলে যাব। আর ধীরে ধীরে আমার ভালোবাসার, আমার টান এবং প্রেমের কোনো অস্তিত্ব যখন আমার সামনে থাকবেন, তখন ধীরে ধীরে আমি তাকে ভালোবাসতে বাসতে নিচের থেকে ওপরের দিকে একটু একটু করে ভেসে উঠতে থাকবো। এই বিষয়কে শ্রী শ্রী ঠাকুর তার অন্যতম বাণী গ্রন্থ চলার সাথী বাণী গ্রন্থের মধ্যে একটা বানিয়ে দিয়েছেন, কু অভ্যাস নিয়ন্ত্রণে। সুতরাং বাণীগুলো আমরা শুধু বক্তৃতার জন্য পাঠ করলে হবে না, বাণীগুলোকে হৃদয়ঙ্গম করার জন্য ডেইলি রুটিন প্রোগ্রাম আর ডেইলি রুটিন প্র্যাকটিস দরকার। শ্রী শ্রী ঠাকুরকে সরাসরি ভক্তজন প্রশ্ন করছেন, আপনার আলোচনার মধ্যে, বাণীর মধ্যে বহু জায়গায় রয়েছে সুকেন্দ্রিক হয়ে ওঠো। বহু জায়গায় আপনার বাণীতে, আপনার আলোচনার মধ্যে একটি শব্দ ব্যবহৃত হয়েছে, সুকেন্দ্রিক হয়ে ওঠো। এই সুকেন্দ্রিক হয়ে ওঠার ক্ষেত্রে একটি প্রসঙ্গক্রমে অন্য কথা বলি। বিশ্বকবি, বিশ্বে অন্যতম বরেণ্য ব্যক্তিত্ব, যাকে অনেকে গুরুদেব চিহ্নিত করেন, প্রণম্য রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে কিছু সাংবাদিক জিজ্ঞেস করেছেন, আপনার জীবনে এবং চরিত্রে সবচেয়ে বড় গুণ কি, আর আপনার জীবনে এবং চরিত্রে সবচেয়ে বড় দোষ কি? তিনি এই উত্তরটি দিতে আনুমানিক 40 থেকে 45 মিনিট সময় নিলেন, এবং আনুমানিক 40 থেকে 45 মিনিট সময় নিয়ে খুব ধীরে ধীরে উচ্চারণ করলেন, ইনকনসিস্টেন্সি। এই শব্দটা উচ্চারণ করতে আনুমানিক 40 থেকে 45 মিনিট সময় নিয়েছিলেন এবং ধীরে ধীরে কেটে কেটে উচ্চারণ করেছিলেন, ইনকনসিস্টেন্সি। সাইমালটেনিয়াসলি শ্রী ঠাকুরকে ভক্তজন জিজ্ঞেস করেছিলেন, আপনার সৎসঙ্গ আন্দোলন, আপনার সামগ্রিক দর্শনকে যদি একটা শব্দের মধ্য দিয়ে প্রকাশ করতে বলা হয়, আপনি কি বলবেন? ইনস্ট্যান্ট, টুইঙ্কেল অফ অ্যান আই, ইনস্ট্যান্ট শ্রী ঠাকুর আনসার করলেন, বি কনসেন্ট্রিক। ঠাকুরের যত বাণী গ্রন্থ এবং আলোচনা সংকলিত হয়ে আছে, এই সমস্ত বাণী এবং আলোচনাকে পরিক্রমা করলে পরে কয়েকটি শব্দ রিপিটেডলি ঘুরে ফিরে বারে বারে এসছে। একটা হচ্ছে ইষ্টার্থ, একটা হচ্ছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্নতা, একটা হচ্ছে ইষ্টৈক, একটা হচ্ছে ইষ্টার্থে, আর একটা হচ্ছে সুকেন্দ্রিক, সুকেন্দ্রিকতা। এই বারবার এই শব্দগুলো ঘুরে ফিরে আমাদের কাছে এসছে ঠাকুরের বাণী গ্রন্থের এবং আলোচনার মধ্য দিয়ে। ঠাকুরকে ভক্তজন সরাসরি জিজ্ঞেস করছেন, সুকেন্দ্রিক শব্দটা বহু ব্যবহার করেছেন আপনি, আমরা সোজা কথায় সুকেন্দ্রিক বলতে কি বুঝবো? খুব সরাসরি প্রশ্ন করেছেন। শ্রী শ্রী ঠাকুর তার উত্তর দিয়ে বলছেন, অত্যন্ত সোজা। তুমি হাঁটতে হাঁটতে যাচ্ছ, যেতে যেতে তোমার মোটা চাপিছে, তুমি দাঁড়ায় মুতে দিলে জল ব্যবহার করলে না, সুকেন্দ্রিক হওয়া হলো না। তোমার মুখের মধ্যে একটা কিছু বাঁধিছে, তুমি আঙুল মুখের মধ্যে ঢুকাই দিলে এবং সেইটা বার করে ফেললে, হাত ধুয়েও মুখে হাত আঙুল দিলে না, মুখ থেকে আঙুল বার করার পরেও আঙুল বা হাত ধুলে না, সুকেন্দ্রিক হওয়া হলো না।
এইরকম করে তিনি পরপর পরপর বলছেন, তুমি বাইরে থেকে ঘরে ঢুকলে হাত পা ধুলে না, পেচ্ছাপ করলে জল ব্যবহার করলে না, পায়খানা করলে তোমার শৌচ সদাচার সম্পূর্ণ পালন করলে না, তোমার সুকেন্দ্রিক হওয়া হলো না। এই যে প্রত্যেকটি ক্ষেত্রে ইটস এ ডেইলি রুটিন প্রোগ্রাম অ্যান্ড ডেইলি রুটিন প্র্যাকটিস। ঠিক একইভাবে আমি যখন প্রত্যেক দিন আমার জীবনকে যাপন করতে গিয়ে এইভাবে প্রতিদিন আমি প্র্যাকটিস করতে শুরু করব, আর প্রত্যেকটি কর্ম সম্পাদন করেই যখন আমার গুরুর প্রতিকৃতির দিকে তাকিয়ে আমি বলবো, ঠাকুর ঠাকুর আমি আমার অভ্যস্ত সংস্কারের একটা একটা অশুদ্ধ জীবন নিয়ে পৃথিবীতে অবতরণ করেছি, আমার অভ্যস্ত সংস্কার জন্ম জন্মান্তরের বাহিত সংস্কার, আমি একটি অশুদ্ধ পথ পরিক্রমা করে পৃথিবীতে অবতরণ করেছি। আমি জানতাম না বৃত্তি কি, আমি জানতাম না সুকেন্দ্রিকতা কি, আমি জানতাম না বৃত্তির নিয়ন্ত্রণ কি। আমি তোমাকে ভালোবেসে তোমার আশ্রয়ে আশ্রিত হয়ে তোমাকে অবলম্বন করে আজকে ফার্স্ট টাইম আমি এটি সম্পাদন করলাম। তুমি কি খুশি হয়েছো ঠাকুর? তুমি খুশি হয়েছো? একবার সিনসিয়ারলি এটা যেই আমি করতে পারবো, আমি ফার্মলি কনভিক্টলি উচ্চারণ করছি, আমার শরীরের মধ্যে একটা এনার্জি মুহূর্তের মধ্যে বুস্ট করবে। আমি বুঝতে পারবো শ্রী ঠাকুর খুশি হয়েছেন, শ্রী ঠাকুর আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন, আমি মুহূর্তের মধ্যে বুঝতে পারবো। যেমন ত্রৈলোক্যনাথ চক্রবর্তী ওই হিমায়তপুর থেকে যেদিন প্রথম তিনি ঠাকুরকে এসে বললেন যে আমার সামনে আমি দেখছি হাত পেতে পেতে কিছু ভিক্ষার মতন আমার কাছে চাইছে, আমার দুটো কানে মানুষের তীব্র হাহাকার আর্ত বেদনা চিৎকার ভেসে আসছে, আমার মন এখন আমাকে এই কথা বলছে, আপনার কথা সর্বত্র ঘরে ঘরে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া প্রয়োজন। ঠাকুর একটা হাতলালা চেয়ারে বসেছিলেন, চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সামনে এগিয়ে গিয়ে বললেন, আপনার হৃদদেশে ব্রহ্ম সিংহাসনে তিনি জাগ্রত হয়ে উঠেছেন, গো অ্যাট ওয়ান্স, চলে যান। ত্রৈলোক্যনাথ ঠাকুরকে বললেন, আপনি ভালো করে একটা লিটারেচার আমাকে লিখে দিন, সেটা মুখস্থ করে মানুষের কাছে গিয়ে আমি বলবো। ঠাকুর হাসতে হাসতে ত্রৈলোক্যনাথের বুকে তর্জনী দিয়ে পরপর তিনটি টোকা দিলেন, টোকা দিয়ে বললেন, আপনি বিশ্বের যে প্রান্তে যেখানেই থাকুন না কেন, বলে নিজের বুকের দিকে বুড়ো আঙুল দিয়ে তিনটে টোকা দিলেন, একে স্মরণ করবেন, একে স্মরণ করবেন, একে মনন করবেন, একে চিন্তন করবেন, দেন আমি যেখানেই থাকি না কেন আপনার মধ্যে ইন করে যাব। ত্রৈলোক্যনাথকে আমি দর্শন করেছি কলকাতা শহরে তার জীবনের রূপান্ত কালে। এই ত্রৈলোক্যনাথকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার জীবনের বাস্তব অভিজ্ঞতা আপনি কি বলতে পারেন যে এটা করে কি হলো, আর দ্বিতীয় কথা আপনি সমস্ত জীবন পরিক্রমা করলেন, আমার জন্য কি মেসেজ দেবেন, আমার জন্য কি বার্তা আপনি দেবেন ভবিষ্যতের জন্য। ত্রৈলোক্যনাথ আমাকে পার্সোনালি বলেছিলেন একটাই কথা, নাম নাম নাম। আমি তখন ত্রৈলোক্যনাথকে জিজ্ঞেস করেছিলাম যে নাম করেছেন, চিন্তন করেছেন, মনন করেছেন, তার উপযোগিতা ফলাফল লাভ করেছেন এমন একটা ইনস্ট্যান্ট আমাকে বলতে পারেন। সেই সময় ত্রৈলোক্যনাথ আমাকে বলেছিলেন বাংলাদেশের ফরিদপুর অঞ্চলে কোন একটি জায়গায় আটচালায় তিনি সৎসঙ্গ করছেন, আর সেই সৎসঙ্গে তখন ম্যাট্রিক পাস করলে কয়েকটা গ্রামের লোক দেখতে আসতো। একজন ভদ্রলোক বিলেতে কালাপানি পার হয়ে বিলেতে গিয়ে বিদ্যে বুদ্ধি অর্থ উপার্জন করে গ্রামে ফিরে এসছেন, কোট প্যান্ট টাই বুট পরে। তিনি ওই আটচালায় একটা খুঁটির গায়ে হেলান দিয়ে ত্রৈলোক্যনাথকে ইংরেজিতে ওয়ান আফটার অ্যানাদার কোশ্চেন করে যাচ্ছেন। ত্রৈলোক্যনাথ আমাকে বললেন, ও ব্যাটা কি করছে আমি কিছুই বুঝতে পারতেছি না, গালাগাল করতেছে না প্রশংসা করতেছে ধরবেরই পারতেছি না, বুঝলে তো ধরবে পারবো। তখন টক করে আমার ঠাকুরের কথা মনে হলো, হিমেদপুরে ঠাকুর আমাকে বলেছিলেন একে স্মরণ করবেন, মনন করবেন, চিন্তন করবেন,
আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন দেনান্দেন এখানে ইন করে যাব। যেই শালা মনে পড়লো সঙ্গে সঙ্গে নাম করা ঠাকুরকে চিন্তন মনন করতে শুরু করলাম। তখন যেন আমার ভেতর থেকে কে আমাকে করছে, আগায় যান, আগায় যান, সামনে আগায় যান। আগায় গিয়ে জিজ্ঞেস করেন, তেঁতুলের টেস্ট কেমন, লিটারেচার দিয়ে বোঝাতে পারবেন? আমি ভেতরে প্রম্পট হওয়া সেই শব্দটাকে আমি জাস্ট কনভে করে বললাম, তেঁতুলের টেস্ট কেমন, লিটারেচার দিয়ে লেকচার দিয়ে বোঝাতে পারবেন? ভদ্রলোক দুদিকে মাথা নেড়ে বললেন না। আমার ভেতরে আবার কে প্রম্পট করলো, জিভ বার করুন করে। আমি একবার জিভের মধ্যে তেঁতুল ঘষে দিই, শালা আজন্ম আজীবন তেঁতুলের টেস্ট আপনার জিভে জীবনে লেগে থাকবে, আর বিচ্ছিন্ন হবে না নে। আমি সেই কথাটা ওকে বললাম। উনি সঙ্গে সঙ্গে অ্যাপ্রিসিয়েট করে বললেন, একদম ঠিক। তারপরে আমাকে ভেতর থেকে প্রম্পট করে বলল, দীক্ষা নেন, এত এত আবির্লিক জিজ্ঞাসা করেন কে? বসে দীক্ষা নেন, ঠাকুরকে ঘষাঘষি করেন, করলে পরেই জীবনভর টের পাওয়া যাবেন ঠাকুর কি চিজ আর কি মাল, আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করা লাগবে না। আমি ভদ্রলোকে সেই কথা যেই বললাম, ভদ্রলোক সঙ্গে সঙ্গে বললেন, তাহলে দীক্ষা দিয়ে দিন। দিস ইজ মাই এক্সপেরিয়েন্স, এইটুকু আমাকে বললেন। ঠিক সেই রকম একই সূত্র ধরে আমি বলছি, আমার জীবনে বৃত্তি থাকবে, আমার জীবনে বৃত্তির অনিয়ন্ত্রণ ও পাশাপাশি সমান্তরাল গতিতে চলবে। কেননা আমি একটি অশুদ্ধ পথ পরিক্রমা করে অবতরণ করেছি। আমি যার সান্নিধ্যে সামীপ্যে প্রত্যক্ষে যাকে গুরুপদে বরণ করেছেন, তিনি আমার সামনে একটা বিশুদ্ধ মার্গ উন্মোচন করেছেন। এই অশুদ্ধ থেকে বিশুদ্ধতার পথে উত্তরণ ঘটাতে গেলে আমরা যেমন কোনো সাঁকো পার হতে গেলে একটা বাঁশ হ্যান্ডেল ধরে পার হই, বাসে ট্রেনে যেতে গেলে যেমন একটা উপরে হ্যান্ডেল ধরে থাকি, বাস ব্রেক করলে পড়ে না যাই, গতিতে চললে পরে আমরা হেলে দুলে না যাই, ঠিক একই ভাবে আমার এই গোটা জীবনটা পরিক্রমা করতে গেলে পরে আমার সামনে এইরকম একটি অস্তিত্ব প্রাসঙ্গিক, অপরিহার্য এবং প্রয়োজনীয়, যাকে আশ্রয় এবং অবলম্বন করে বৃত্তি যখন আমাকে পাগল পাড়া করে তুলবে, বৃত্তি যখন আমাকে উন্মত্ত করে তুলবে, তখন অরহর খেতে ডালের গোছা আঁকড়ে ধরে অথবা চিত্তর বাগানের পথ দিয়ে যেতে গিয়ে যেমন তিনি নিজেকে ওই প্রেক্ষাপট থেকে মনকে কনভার্ট করতে পেরেছিলেন, ঠিক সেইভাবে দৈনন্দিন পরিচর্যার মধ্য দিয়ে, দৈনন্দিন জীবন যাপনের মধ্য দিয়েও আমি আমাকে একইভাবে উত্তরণ ঘটাতে পারবো। আমি আমাকে একইভাবে এই বৃত্তি থেকে মুক্ত করতে পারবো। তখন বৃত্তি আমার রিপু হয়ে আর আমাকে অরাতি আক্রমণ করবে না, বৃত্তি তখন আমার বন্ধু হয়ে আমাকে আলিঙ্গন করবে। যেমন আমি আগে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম খেতাম, যেমন আমি আগে অনেক কু অভ্যাসে অভ্যস্ত ছিলাম, ঠাকুর অনুকূল চন্দ্র আমার গুরু হওয়ার পর তিনি আমাকে তার প্রতি আমার টান এবং ভালোবাসা থেকে আমি আমাকে মুক্ত করতে পেরেছি। আমি আমার নিজের ব্যক্তি জীবনের স্মৃতি রোমন্থন করে বলি, আমার বাবা দুবেলা মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম দুবেলা খেতেন। একবেলা বা আজকে মাছ কালকে মাংস এরকম না, মাছ মাংস ডিম প্রতিদিন দুবেলা তিনি খেতেন। সেই মানুষকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দেওঘরের মাটিতে বলছেন, তুই পাঁঠা কাটা দেখেছিস? বাবা বলছেন, তোর পাঁঠার কথা কি করছেন? আমার ঘরে সিরাজগঞ্জের বাড়িতে মোষ বলি হতো দুর্গাপূজার সময়। ঠাকুর বলছেন, পাঁঠা কি কাটলি পরে বাঁচে? বাবা বলছে, তা বাঁচে নাকি? পাঁঠা কাটলে পরে বাঁচে? ঠাকুর বলছেন যে পাঁঠার মাংস কিন্তু প্রোটিন। আমার বাবা শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, আমি তো রোজ খাই, দুবেলা খাই। ঠাকুর আর কোন উত্তর দিলেন। কিছুক্ষণ পরে বলছেন, পাঁঠার মাংস যদি 7 দিন ঘরে রেখে দেওয়া যায়, 7 দিন পর কি শালা মাংস খাওয়া যায়? বাবা বললেন, না না, ওসব খালি পরে শরীর খারাপ হয়ে যায়, যখনকার কাটা তখনই খায় নেওয়া লাগে, ও খাটলে পরে খারাপ হয়ে যায় শরীর। ঠাকুর কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপরেই বললেন, লতা পাতা তরি তরকারি সবজি একদিন কেটে নিয়ে 7 দিন ভরে ঘরে খাওয়া যায়, ওই খেলে পরে কিন্তু সবার শরীর খারাপ হয় না, বুঝতে পারছিস? বাবা বললেন, আগে হ্যাঁ।
ঠাকুর বললেন ওটাও কিন্তু প্রোটিন। বাবা খুব আনন্দ বা উত্তেজনা অনুভব না করে চুপ করে থাকলেন। ঠাকুর ধীরে ধীরে উঠলেন, ওঠার সময় বাবার দিকে ঘাটটা ঘুরিয়ে বললেন, যত পারো শালা ওই প্রোটিন খায়ো। বাবা বাড়িতে ফিরলেন। ফেরার পর তিনি সারা জীবনের জন্য মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিমকে বর্জন করলেন। আমার চোখের সামনে যে উত্তরণটা আমি প্রত্যক্ষ করেছি, যে মানুষের বৃত্তি তাকে অরাধ্যে আক্রমণ করেছিল, তার ফলশ্রুতিতে আমরা তার উত্তরকালের উত্তর পুরুষ, পরবর্তী প্রজন্ম, আমরা 4টি ভাই, তিনি কাউকে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম স্পর্শই করতে দিলেন না বলে আমাদের অভিজ্ঞতার মধ্যে নেই মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম কি জিনিস। এইভাবে শ্রী শ্রী ঠাকুরের প্রতি টান যখন প্রাণকে প্রবুদ্ধ করে, উদ্বেলিত করে, প্রেমে উন্নীত করে তোলে, তখনই কিন্তু একটা বৃত্তি থেকে মুক্তি পাওয়া খুব সহজ এবং অনায়াস হয়ে ওঠে। আমরা লেকচার বা লিটারেচার দিয়ে জীবনকে পড়তে বা শিখতে বা দেখতে পারি না। আমরা ঠাকুর স্কোপ দিয়ে জীবনকে দেখি। যখন আমাদের সামনে এমন বিনির্মিত কোনো চরিত্র থাকে, তাই শ্রী শ্রী ঠাকুর বারবার বলছেন, বিশ্বাসীকে অনুসরণ করো, তোমাতেও বিশ্বাস আসবে। একটা দৃষ্টান্ত চাই। আর তার শিষ্য হিসেবে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন ভক্তজন। ঠাকুর তার উত্তরে বলছেন, দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গেই সে দায়িত্বশীল কর্মী। দীক্ষা গ্রহণ করার সঙ্গে সঙ্গে সে দায়িত্বশীল কর্মী। সস্তায়নী ব্রত গ্রহণ করার সঙ্গে সঙ্গে সে বিশেষ দায়িত্বশীল কর্মী। এই সস্তায়নী মহামৃত্যুঞ্জয় ব্রত গ্রহণ করার সঙ্গে সঙ্গে যে দায়িত্বের গুরুভার তিনি আমার কাঁধের উপরে অর্পণ করেছেন, এই দায়িত্বের গুরুভার নিয়ে আমাকে আমার পরিবার এবং পরিবেশ এবং নিকট পরমাত্মীয় জনের কাছে একটা দৃষ্টান্তযোগ্য অস্তিত্বের ব্যক্তিত্বে যতক্ষণ না নিজেকে পরিবর্তিত করে উপস্থাপিত করতে পারছি, ততক্ষণ বৃত্তির নিয়ন্ত্রণ এবং সুকেন্দ্রিকতা এটা এই ভার্চুয়াল সৎসঙ্গে আলোচ্য বিষয় হয়ে থাকবে। জীবনকে কস্মিন কালো স্পর্শ করতে পারবে না। তাই ঠাকুর বলেছিলেন, আলো সব সময় আছে, এক ফোঁটা চোনা তাকে নষ্ট করে দিল। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, গোলমাল চিরকাল আছে, মাল কিন্তু চিরকাল এই গোলের মধ্যেই বাস করছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিধানচন্দ্র রায় যখন দেখে বললেন, গুরুদেব সাবধানে থাকবেন। গুরুদেব রবীন্দ্রনাথ বিধানচন্দ্র রায়কে বললেন, কেন ডাক্তার? বললেন, সাবধানের মার নেই। রবীন্দ্রনাথ ঠাকুর ডাক্তারের দিকে তাকিয়ে বললেন, ডাক্তার মারেরও সাবধান নেই। সুতরাং এই ক্ষেত্রে এক এবং অদ্বিতীয় পথ হচ্ছে গুরু কেন্দ্রিক, গুরু নির্ভর, গুরু আশ্রিত জীবনকে নিষ্ঠা, ভক্তি, বিশ্বাসের সঙ্গে আষ্টে পৃষ্ঠে অবলম্বন এবং আশ্রয় করে চলা। আমার তাই মনে হয় বৃত্তি আমাদের বান্ধব। বৃত্তি যদি না থাকতো প্রজনন বন্ধ হয়ে যেত। প্রজনন যদি না থাকতো প্রজন্ম রচনা করা সম্ভবপর হতো না, সৃষ্টি অবরুদ্ধ হয়ে যেত। বৃত্তি আমাদের বান্ধব। বৃত্তিকে নিয়ন্ত্রিত পথে ব্যবহার এবং বিনিয়োগী। দীক্ষা ছাড়া কেমন করে সম্ভব? গুরু ছাড়া কেমন করে সম্ভব? যজন এবং যাজন এবং ইষ্টভৃতি এবং সস্তায়নী, এই নীতিকে আশ্রয় এবং অবলম্বনের অভ্যাস যোগ ছাড়া কেমন করে সম্ভব? আমার জানার মধ্যে নেই। বিশিষ্ট ভক্তজন যতীন্দ্রনাথ দাস শ্রী শ্রী ঠাকুরকে একদিন প্রশ্ন করছেন, শ্রীমদ ভগবত গীতার মধ্যে আছে অভ্যাসে না চা বৈরাগ্যে না চা। তা আমাদের জীবনে আপনার কাছে এসে না হলো অভ্যাস, না হলো বৈরাগ্য। ঠাকুর হাসলেন, হেসেই বলতেন, শালা হয়েই চলেছে, চোখে দেখতে পান না যতীনদা? আপনি একটা বিলেত থেকে পাশ করা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার মতন এক নাংলা মানুষের কথায় কাঁধে শাবল, কোদাল, গাঁইতি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে টিউবওয়েল ইনস্টলেশনের কাজ করেছেন। খিদে পাইছে, খাবার পান নাই। জল তেষ্টা পাইছে, সময় মতো জল পান নাই। থাকার জন্য কোন রকমে মাঠে ঘাটে রাত কাটাইছেন। আপনি ইচ্ছা করলে কত ভালো থাকতে পারতেন।
পারতেন আপনার এই বিদ্যা বুদ্ধি অর্জিত অধীত জ্ঞান দিয়ে, কিন্তু সমস্তই আপনার মধ্যে আছে। আমার মতন একটা নাংলা মানুষকে ভালোবেসে এগুলো আপনার কাছে কষ্ট বলেই মনে হয় না। এরই মধ্যে দেখুন আপনারই অজ্ঞাতে আপনি কিভাবে অভ্যাসকেও যেমন আয়ত্ত করেছেন, বৈরাগ্যকেও তেমন অর্জন করেছেন। আমরা যারা তার আশ্রিত, যারা তাকে ভালোবাসি, আমাদের অজ্ঞাতেই যদি আমরা পর্যবেক্ষণে নিরীক্ষণ করি, দেখতে পাবো এরকম অসংখ্য অজস্র অভ্যাস এবং বৈরাগ্যকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। আই এম ভেরি অপটিমিস্ট। সুতরাং হয় না, হবে না, পারি না, পারবো না বলে কোনো কথা নেই। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, তার কাছে প্রত্যেক দিন কি চাইতে হয় জানিস? কি চাইতে হয় ঠাকুর? ঠাকুর বললেন, তার কাছে প্রতিদিন চাইতে হয়, হে পরম পিতা, তোমাতে আমার ইচ্ছে হোক। আমার ইচ্ছে, আমার বৃত্তি সংস্কার দ্বারা বাহিত পালিত পোষিত, তোমাতে আমার ইচ্ছে হোক। আমার ইচ্ছে যেন গরুর ইচ্ছা বাহিত পালিত পোষিত হয়ে ওঠে। তোমাতে আমার ভাব হোক। ভাব মানে ঠাকুর বলেছেন ভূ ধাতু, টু বি, হওয়ার আবেগ। অর্থাৎ আমার অভ্যস্ত সংস্কার এবং বৃত্তি আমাকে যেদিকে ঠেলে দিচ্ছে, তার থেকে তুমি আমাকে যেদিকে উন্মোচিত করেছো সেই দিকেই যেন আমার হওয়ার আবেগ আমাকে আন্দোলিত করে তোলে। শেষে বলছেন, তোমাতে আমার বিশ্বাস একেবারে দৃঢ়, স্থির, নিশ্চয় করে দাও। তিনি পরিষ্কার ভাষায় লিখেছেন, বুদ্ধির মধ্যে হ্যাঁ এবং না আছে, বিশ্বাসের মধ্যে হ্যাঁও নেই, নাও নেই। বিশ্বাস আমাদের ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন, বিস্তার আনতে পারে, চৈতন্য আনতে পারে। তারপরে আরো ব্ল্যাঙ্ক চেক দিয়ে বলছেন, বিশ্বাস করো, যা চাও তাই পাবে। এখন গোটা বিশ্ব জুড়ে বুদ্ধিজীবীর ভিড় এবং মিছিল। এই বুদ্ধিজীবীর ভিড় এবং মিছিলের মধ্যে বিশ্বাসজীবীর ভিড় এবং মিছিলের অস্তিত্ব আমরা খুঁজে পাই না। তাই এখন আমার প্রার্থনা, এই বুদ্ধিবৃত্তিকে একটু পাশে সরিয়ে রেখে বিশ্বাসজীবী সংখ্যা কি করে বাড়ে, বিশ্বাসজীবীর অস্তিত্ব কি করে বাড়ে। অনেকটা হিমোগ্লোবিন এবং অক্সিজেনের মতন, যত বেশি বিশ্বাসজীবীর অনুপ্রবেশ আমরা ঘটাতে পারবো, যত বেশি বিশ্বাসজীবীর সংখ্যা বৃদ্ধি করতে পারবো, তখন আগামী অনাগত কালে এই বিষয় আলোচনা নিষ্প্রয়োজন হয়ে যাবে।